বামেদের বন্ধ ঘিরে আজকে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এলো। কোথাও কোথাও বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয়, ধস্তাধস্তিও হয়। গড়িয়াহাট, লেনিন সরণি, করুণাময়ী থেকে যশোর রোড সর্বত্রই উত্তেজনা, অশান্তির ছবি দেখুন। জেলার পাশাপাশি বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল শহর কলকাতাতেও। জায়গায় জায়গায় বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বাদ রইল না কোনো কিছুই। বামেদের ধর্মঘট ঘিরে যাদবপুরের গাঙ্গুলি বাগানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তার হাতে চোট লাগে ও জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। এক মহিলাও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটের ওপরে এইভাবে পুলিশি আক্রমণ। এরা মনোজিৎদের ধরতে পারবে না, এরা সন্দীপ ঘোষদের ধরতে পারবে না, এরা আমাদেরকে ওপর আক্রমণ করবে। আমাকে মেরেছে, মহিলাদেরকে পুরুষ পুলিশ মেরেছে, আমরা ছাড়বো না, আমরা চালাবো। যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালানো ঘিরে উত্তেজনা ছড়ায়। ধর্মঘটিতের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থক ও পড়ুয়ারা। প্যালেস্তাইনের পতাকা হাতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, যা নিয়ে বিতর্ক বাঁধে। আজকে ট্রেড ইউনিয়নগুলি যে মূলত যে দাবি দাওয়া নিয়ে তারা লড়ছেন, তাদের যে ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, এবং একই সঙ্গে আরও যাদের এই দাবি দাওয়া পূরণ হচ্ছে না, যেমন প্যালেস্তাইনের যে গাজা ইতিমধ্যেই বিধ্বস্ত, তাদের কথাও তারা যেমন তুলে ধরতে চেয়েছেন। একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রেনবো ফ্ল্যাগও রয়েছে, অর্থাৎ সমকামী যারা, তাদেরও দীর্ঘদিনের এই লড়াই, তাদেরও দাবি দাওয়া যাতে একসঙ্গে পূরণ হয়, সে সমস্ত কিছু দাবি নিয়েই কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্মঘটের দিন ছাত্রছাত্রীরাও কিন্তু উন্মুখ হয়েছে। করুণাময়ী মোড় অবরোধ করাকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা থেকে ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী সমর্থকদের। বেশ কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে গৌরাঙ্গনগরে সিপিএম পার্টি অফিস থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত রাস্তা অবরোধ চলে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। শ্রমিকদের যে শ্রমকোট, সেই শ্রমকোটের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন করুণাময়ী মোড় অবরোধ, সেই কর্মসূচিতে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সাথে তর্কাতর্কি, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কয়েকজন বাম সমর্থিত কর্মী, তাদেরকে আটক করা হয়েছে। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। একদিকে মোদী, একদিকে মমতা, এই দুই স্বৈরাচারী শাসক। কলেজ স্ট্রিটে কলকাতা ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। এবিভিপির সদস্যপদ গ্রহণের ক্যাম্প চলাকালীন উত্তেজনা ছড়ায়। এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবিভিপির সদস্যরা। সেখানে যতজন আছে, বিশেষ করে ছাত্রীদেরকে টার্গেট করে মারধর করেছে কলেজ স্ট্রিটের মোড়ে। কাউকে আটক করতে পারেনি, আটক করবার চেষ্টা করেছিল। এসএফআই এর কর্মীরা দাঁড়িয়ে থেকে নিজেদের বন্ধুদেরকে প্রিজন ভ্যান থেকে বার করে নিয়েছে। আমরা তো আমাদের কাজ করব, ওরা তো যেখানে ওরা এবিভিপিকে সহ্যই করতে পারে না, তবে এবিভিপি তো অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে না। আজকে যেসব জিনিস হচ্ছে বাংলায়, তার বিরুদ্ধে এবিভিপি আজকে রাস্তায় নেমেছে, এবিভিপি প্রোটেস্ট করে। এবিভিপির আজকে ক্যাম্প আছে, মেম্বারশিপ ক্যাম্প বসেছে এখানে। ওদের সাহস নেই সামনে এসে বলার। ওরা ওখান থেকে বলছে বারংবার এই লাল 34 বছর ধরে আমাদের বাংলাটাকে শেষ করেছে এই লাল। সব মিলিয়ে বুধবার দিনভর বামেদের ডাকা বন্ধে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখল কলকাতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।